এখন মুসা আলাইহিস সালামের সাথে এই ঘটনা আপনার সূরা কাহাফের ৬২ থেকে ৮২ পর্যন্ত বর্ণিত হয়েছে। আপনি এখনই পড়েন, এখনই বুঝবেন। এটা কি ওই খিজির আলাইহিস সালামের ঘটনা। তা মুসা আলাইহিস সালাম ওখান থেকে এনলাইটেড হইলেন এবং বড় পয়গম্বর বানাইলেন। খিজির আলাইহিস সালাম উনি যখন খিজির আলাইহিস সালামের কাছ থেকে ফারাক হচ্ছিলেন তখন বললেন যে আমি এতক্ষণ যে ঘটনা ঘটাইছি এর রহস্য জানিয়ে যান। এই রহস্যের গোড়া হয়েছে ওই পাগলের কাছে। এবার বোঝেন। এবার আসেন, ওই যে পাগলের কাছে যে উনি যে খাইল, আল্লাহ যে ডাক দিল, উনি পাগলকে ধমক দিল যে তুমি যে সমস্ত উপমায় আল্লাহকে উপধায় করতেছো, অভিধায় ডাকতেছো, এই সমস্ত আল্লাহর কোনো দরকার নেই। উনি বলতেছে তোমারে পাইলে তোমার নরম গালে চুমা দিতাম। আপনি বোখারী শরীফ হাদিস খুললে দেখেন, তোমাকে আদর করতাম, মাথার উপর বাঁচিয়ে দিতাম, এইভাবে অলংকারিকভাবে ডাকতেছে। এখন দেখেন, এইটা যখন মুসা আলাইহিস সালামের কানে গেল তখন মুসা আলাইহিস সালাম ধমক দিলেন, এই বেকুব রাখাল, কিন্তু তোমার এই সমস্ত কি আল্লাহর দরকার আছে? তুমি বেকার, তুমি আল্লাহকে এইভাবে আলংকারিকভাবে ডাকতেছো। এখন আল্লাহ রহস্যের পর্দা উন্মোচন করতেছে মুসা আলাইহিস সালামের সামনে যে এই জগৎটার মধ্যে আমার ৪-৫ ধরনের বান্দা আছে, আমি সবাইরে খাদ্য দান করি। আমার রহস্য জগৎ বিশাল, তুমি মুসার বাইরে বিশাল রহস্য জগৎ। তুমি তো ৮০,০০০ ১৮,০০০ মাখলুকাত তোমরা জানো, আমার মাখলুকাতের সংখ্যা এত বেশি যে তোমরা বিশ্লেষণ মাথায় ধরবে না। ধমক দিল আল্লাহ মুসা আলাইহিস সালামকে, ধমক দিল, এই মুসা তুমি শীঘ্রই। এই পাগলকে ধমক দিছে তখন পাগল তো বিপদে পড়ছে, পারে মুসা আলাইহিস সালাম তো ঘাটতারা, আমারে মারবো মনে হয়। পাগলের কইছে যাই দেখুক তুমি আল্লাহকে এইভাবে আলংকারিকভাবে ডাকতেছো। তা গেড়ি উঠে দেখে মুসা এই জমানার পয়গাম্বার। তা পাগল চিন্তা করতেছে আমারও তো মারবো, আসলেই মারবো, কারণ তার ১ সপ্তাহ আগে মুসা আলাইহিস সালাম এক ঘুষি দিয়ে ফেরাউনের মাইরে ফেলাইছিল, লোকেরা মাইরে ফেলাইছে। বাজারের মধ্যে ২ জন গন্ডগোল লাগছে, ঘুষি দিছে, মুসা আলাইহিস সালাম মাইরে ফেলাইছে। কারণ আল্লাহ বলতেছে তুমি ১ সপ্তাহ আগে ফেরাউনের লোক মারছো, এইটা নিয়েই তোমার কই আমি রাখবো, এই চিন্তা করতেছি। তুমি এর মধ্যে আবার পাগলের ধমক দিছো, পাগল তো এখন দৌড় দিছে। কারণ আল্লাহ ওহী পাঠাইছে, মুসা শীঘ্রই তাকে সান্ত্বনা দাও, নাইলে তোমার নবুয়ত নিয়ে টানাটানি লাগবে। দেখছেন কোন জায়গায় পাগলের? হ্যাঁ, তখন পাগলও দৌড়ায়, মুসা আলাইহিস সালামও দৌড়ায়। এখন মুসা আলাইহিস সালাম দৌড়ায় নবুয়ত বাঁচানোর জন্য, পাগল দৌড়ে জান বাঁচানোর জন্য। কথাটা বোঝেন? আল্লাহর খেলা। হ্যাঁ, ১ সপ্তাহ আগে ফেরানোর লোক মারছে, তা আমারও যদি ১ খুশি দেয় আমিও মরি যাই, তাহলে পাগলও ডরাইতেছে জান বাঁচানোর ডরে। আর মুসা আলাইহিস সালাম দৌড়ে নবুয়তের ডর। লাস্টে ধরছে, ধরার পরে তুমি কি কইছিলে? আমি পাগল থেকে আর কমু না, কইয়াই এই বিপদ, আর যদি সামনে কইতে এখন লাস্টে পাগল করতেছে কমু না। তখন পাগলের এই গেডি পাশাবার মুসা আলাইহিস সালামটা আদর করছে, কইরা কইছে যে তুমি যা কইছো এটা আল্লাহ পছন্দ করছে, আমারটা পছন্দ করে নাই, আমি তোমার সমর্থন দিলাম। তুমি যা কইছো একবার খালি আমি শুনতে চাই। তুমি আল্লাহকে ডাকছিলাম, আর আল্লাহকে ভালোবাসি, তো আমি, আমার তো আর কোনো দুনিয়ার কোনো চাহিদা নেই, আমার একমাত্র মাসুক হচ্ছে আল্লাহ। আমি আল্লাহকে ডাকা ছাড়া ১ সেকেন্ডও থাকতে পারি না। আমি আল্লাহকে ডাকলেই আমার জিহ্বা পরিপূর্ণ হয়, এত তৃপ্তি পাই যে এই তৃপ্তি পৃথিবীর কোনো খাদ্যে নাই। আমার খাদ্যই হয়েছে আল্লাহকে ডাকা। মুসা আলাইহিস সালাম নিজেকে মনে করলো, আল্লাহ তোমার সৃষ্টিতে এত লোক আছে, সেকেন্ড তোমাকে খালি সারাক্ষণ ডাকে, আর ডাকা তো তার খাদ্য, তাহলে আমি মুসা তো তার তুলনায় নিকৃষ্ট, অনেক নিকৃষ্ট। কথাটা বোঝেন? তাহলে আমার চেয়ে পাগল উত্তম। তখন আসমানের দিকে সে, আল্লাহ আমারে ক্ষমা করো, তোমার সৃষ্টি জগতে যে তোমার এত রহস্যপূর্ণ লোক আছে, না দেখলে আমি বুঝতাম না। তখন আল্লাহ মুসাকে বলছে, মুসা তুমি যে এই লোকটারে সান্ত্বনা দিছো, ওই লোকটারে বলছে যে তুমি, আমি খুশি হয়েছে নবী, আপনি আমারে এই সান্ত্বনা দিতেছেন কেন? ওই পাগলকে বলতেছে, পাগল তোমাকে যখন ধমক দিছি তখন আমার কাছ থেকে ওহী আইছে, আইয়া কইছে তোমারে সান্ত্বনা দেওয়ার জন্য। তখন পাগল আসমানের দিকে হাত তুলে বলছে, আল্লাহ আমি এত বছর থেকে তোমাকে ডাকতাছি, কিন্তু তুমি যে আমার ডাক শুনছো, আমাকে তুমি এত ভালোবাসো এটা জানতাম না। এটা তোমার পয়গাম্বারের মুখ থেকে জানলে এত খুশি হয়েছি। তোমার পয়গাম্বারের উপর আমার কোনো রাগ নাই, কিন্তু তুমি যে আমার মনে করছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ, শুকরিয়া। ওই যে লোকটা শুকরিয়া আদায় করছে, আল্লাহ বেশি খুশি হয়ে মুসাকে কইছে, মুসা তোমাকে আমি সবচেয়ে বড় পয়গাম্বার করলাম, আর কোরআনের মধ্যে তোমার সবচেয়ে বেশি বড় ঘটনা বর্ণনা। আপনি খুঁজে দেখেন মুসা আলাইহিস সালামের ঘটনা সবচেয়ে বেশি কোরআনে বেশি কথা বলা হয়েছে। ওখান থেকে
বনি ইসরায়েলদের মধ্যে সবচেয়ে আলোকিত পয়গম্বর মুসা আলাইহিস সালাম। আপনি দেখেন